তোমার গলার মঙ্গলসূত্র, তোমার স্মৃতির সিঁদুর, এই দুটো পৃথিবীর সামনে তোমাকে আমার স্ত্রী হিসেবে স্বীকৃতি দেয়। কিন্তু আমার কাছে এই সম্পর্ক না কখনো ছিল, না কখনো হবে। আজ আমার জীবন দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এই সম্পর্কটা যাকে তুমি মানো, সেই সম্পর্কের জন্য যা আজও আমার কাছে আমার ভালোবাসা। মেঘা, অভয়বাবু, আমি তো আপনার মুখের হাসির কারণ হতে চেয়েছিলাম, আপনার কষ্টের কারণ নয়। যদি আমার এই সমস্ত আশা যদি আপনাকে অপরাধী করে তোলে, তাহলে ঠিক আছে, আমি সমস্ত আশা ভুলে যাওয়ার জন্য প্রস্তুত। আমি যদি আপনাকে কিচ্ছু খারাপ বলে থাকি, যদি কষ্ট পেয়ে থাকেন আমার কোনো কথায়, তাহলে আমি ক্ষমা চাইছি। কিন্তু ব্যাস, আপনি আমাকে এটুকুই বলুন যে আমি কি করব, কি করব, কি করব যেটাতে আপনার কষ্ট কম হবে। যা বলবেন আমি সেটাই করতে প্রস্তুত। বিন্দি, আমার কাছে বলার মতো কিচ্ছু নেই। আমার এই অবস্থার কোনো সলিউশন নেই আমার কাছে। যদি থাকতো তাহলে আমি এতদিনে সেটা করে ফেলতাম। এটা এমন একটা পরিস্থিতি যেখানে আমাদের চুপচাপ সহ্য করতে হবে। ব্যাস বিন্দিয়া, প্লিজ। এবার আমায় যেতে হবে। অভয় বাবু, অভয় বাবু, অভয় বাবু, আমার কথাটা তো শুনুন। অভয় বাবু, আমি আর এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না বিন্দিয়া। আমার কাছে সত্যি এর কোনো সলিউশন নেই। অভয় বাবু, অভয় বাবু, অভয় বাবু, আমার কথাটা তো শুনুন। অভয় বাবু, আমি তোকে ভেতরে আসার জন্য বারণ করেছিলাম, কিন্তু ও জেদ করলো যে তোর সাথে দেখা করবে, দেখা করেই চলে যাবে। এখন তুই বল অভয়, আমি কি করব? অভয়, তোমার সাথে আমার দরকারি কথা আছে। মেঘা, এখন আমার অনেক কাজ আছে, এখনই না। যতক্ষণ না তুমি আমার কথা শুনবে আমি এখান থেকে যাব না। এখন না মেঘা। অভয়, এবারে আসবে মজা। একটু চিৎকার করবে না, সবে তো তোমার কষ্টের দিন শুরু হলো। কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, আমার ছেলেকে দিয়ে পা টেপাবে আর আমি শুধু দেখব? আমার ছেলেকে নিজের পায়ের তলায় রাখবে আর আমি কিচ্ছু করব না?
অদ্ভুত। আমার ছেলে যত তোমার দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করবে, কিন্তু আমি তোমার দুঃখ আর কষ্ট ততটাই বাড়িয়ে দেব। বুঝেছো? অভয়, আমি শুধু একটা কথা জানতে চাই, তুমি আমাকে মিথ্যে কেন বলেছো? কোন মিথ্যে? এটাই যে তুমি বিন্দিয়াকে ভালোবাসো। আই লাভ ইউ। না মেঘা, আমি তোমায় ভালোবাসি না, আমি বিন্দিয়াকে ভালোবাসি। এটাই যে তুমি ওর সাথে ভালো আছো। কেন বলেছো এই মিথ্যেটা আমাকে? তুমি যে নিজের ভেতরের দুঃখটা চেপে রেখেছো না, সেটা তোমার চোখে পরিষ্কার দেখা যাচ্ছে। তুমি যে মিথ্যেটা বলছো তোমার চেহারায় ফুটে উঠছে। এখন এইসব কথা বলার কোনো মানে হয় না মেঘা। অভয়, কেন নয় অভয়? আমি শুধু তোমাকে ভালোবেসেছি আর তুমি আমাকে। তাহলে আমি কিসের জন্য শাস্তি পাচ্ছি? আমাদের দুজনের মাঝখানে তৃতীয় ব্যক্তি আসার কোনো জায়গাই ছিল না। তাহলে তুমি বিন্দিয়াকে কিভাবে আমাদের মাঝখানে আনলে অভয়? তুমি আমার কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করলে কিভাবে? এটা তো উচিত নয় না? আমি শুধু সেটাই করেছি মেঘা, যা সঠিক ছিল। আমাকে ভুলে যাও প্লিজ। অভয় দাঁড়াও, অভয় প্লিজ দাঁড়াও। কাকে দাঁড়ানোর জন্য বলছেন ম্যাডাম? উনি তো সিএম এর স্বামী, তাই না? আপনার এত বলার পরও দাঁড়ালো না। আমাদের দাঁড়াতে বলতে পারতেন, আমরা সারা জীবনের জন্য আপনারই হয়ে যেতাম। আসুন ম্যাডাম, আমাদের সাথে বাইকে বসুন, আমি আপনাকে পুরো স্বর্গটা ঘুরিয়ে আনছি। ছাড়ো। কি হয়েছে? হয়েছে কি? আওয়াজটা কিসের? মা, না গো, কিচ্ছু হয়নি। যেতে পথে জিনিসপত্র ফেললে বাড়িতে তো আওয়াজ হবেই। বাবা, আমার মনে হয় বিন্দিয়ার আঘাত লেগেছে। আরে আমি বললাম না কিচ্ছু হয়নি। শাশুড়ি আর বৌমা নিজেদের মধ্যে কথা বলছে। যা, তোরা সবাই গিয়ে জল খাবার খেয়ে নে। আরে কিন্তু মা, আমি বললাম না রঞ্জন, যা। যাচ্ছি আমরা। যখন সন্তান বিপদে পড়ে তখন তাকে বাঁচানোর জন্য মা সাম দাম দণ্ড ভেদ সবকিছু প্রয়োগ করে। আমিও আমার ছেলেকে বাঁচানোর জন্য মেঘাকে এনেছি। ও অভয়কে তোমার এই ভালোবাসার পাশ থেকে মুক্ত করবে। কি বলছেন আপনি শাশুড়ি মা? আমি কেন অভয় বাবুকে ফাঁসাতে যাব? আমার আর অভয় বাবুর বিয়ে হয়েছে, আর তাও অগ্নিকে সাক্ষী রেখে সমস্ত নিয়ম মেনে। কিন্তু মনের সম্পর্ক তো এখনো জোরেনি। সেই জন্যই তো অভয় বাবু কষ্ট পাচ্ছেন। উনি চাইলেই তো এই সম্পর্কটা ভাঙতে পারেন, কিন্তু না, উনি সম্পর্কটা ভাঙছেন না। যতই উনি মেঘাকে ভালোবাসুক, কিন্তু ওনার চোখে আমাদের সম্পর্কের অনেক সম্মান আছে।
ওনার মনে সেই আগুন, সেই নিয়ম, সংস্কার, সবকিছু সম্মান আছে শাশুড়ি মা। সব ভুলে যাবে ও। মেঘা যদি ওর পাশে থাকে তাহলে ও কখনো আর তোমার পাশে থাকবে না। বাঁধনে তো আগে থেকেই আটকে আছি মা, সেটা অভয় বাবু কখনো ভুলে যাবেন না। আমি চাইলে এক ডাকে বাইরে উড়তে পড়া পুলিশদের ভিতরে ডাকতে পারি, কিন্তু আমি ডাকছি না, কারণ আমি আপনার সম্মান নষ্ট করতে চাই না। ভালো এটাই হবে যে আপনি সরে যান আর আমাকে যেতে দিন। সাহস কি করে হলো তোর ওর গায়ে হাত দেওয়ার? তুমি পুলিশ বলে কি যা ইচ্ছা তাই করবে? বাড়িতে ভালো স্ত্রী থাকতে এর সাথে আবার কি চক্কর আছে? ভাইয়ের গার্লফ্রেন্ড এটা। বড় লোকদের না দুটো করে থাকে, এক বাড়িতে আর একটা বাইরে। অভয়, 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 মেঘা, অভয়, মেঘা, এক্সকিউজ মি, আপনারা প্লিজ এখানেই দাঁড়ান। অভয়, কি হয়েছে? সিকিউরিটি বলছিল বাড়ির বাইরে একটা দুর্ঘটনা হয়েছে, কি হয়েছে? হ্যাঁ বাবা, ওই কিছু গুন্ডা ছিল, আমাকে অ্যাটাক করছিল আর মেঘা মাঝখানে চলে এলো। হে ভগবান, এ তুমি কি পরীক্ষা নিচ্ছ? বাঁচাও মেয়েটাকে তুমি। ওর এই পৃথিবীতে তো আর কেউ নেই, একলাই থাকে। কি করে সহ্য করবে এই সব? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বেচারির জীবনটা শেষ হয়ে যাচ্ছে রে অভয়। না শাশুড়ি মা, এতটাও খারাপ কিছু হয়নি। এর থেকে বেশি খারাপ আর কি হতে পারে বিন্দিয়া? আরে মাথায় চোট লেগেছে ওর, প্রাণ চলে যেতে পারে বেচারি মেঘার। ডাক্তার, ডক্টর, মেঘা কেমন আছে? ওনার মাথায় গভীর চোট লেগেছে, কিন্তু এখন উনি ঠিক আছে। আমি কি ওর সঙ্গে দেখা করতে পারি? না, এখন আপনারা দেখা করতে পারবেন না। আমরা যখন অন্য রুমে শিফট করে দেব তখন দেখা করে নেবেন। ওকে ডক্টর।
মেঘা, তুমি ঠিক আছো? তুমি আমার সামনে কেন এলে মেঘা? আমি যদি না আসতাম তুমি আঘাত পেতে, আর তোমার কিছু হয়ে গেলে তখন? কিছু হয়ে গেলে হয়ে যেত মেঘা। তুমি একবারও ভাবলে না যে তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কিভাবে বাঁচতাম? আমি আমি নিজেকে কিভাবে ক্ষমা করতাম? মেঘা, মেঘা, এসব ঠিক হচ্ছে না। হ্যাঁ, আমার বৌমা এখানে আছে, ওর সামনে অভয়। বিন্দিয়া, আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ তুমি অভয়কে মুক্তি দিয়ে দাও। মেঘা, তুমি তুমি বিশ্রাম করো, তুমি আমি রেস্ট আরাম নাও। করব, আমি রেস্ট নেব। এটা জানা সত্ত্বেও যাকে আমি ভালোবাসি সে কতটা কষ্টে আছে। আরে বিন্দিয়া, মেঘা এত কিছু বলছে, তুমিও কিছু বলো। তুমি তো অভয়ের বউ, বলো। আরে ও কি বলবে? আমি বলছি, বিন্দিয়া আমাদের বাড়ির বউ। দেখো, আমাদের তোমার প্রতি সহমর্মিতা আছে, তার বেশি কিছু নেই। এই জন্য বলছি যে তুমি ঠিক হয়ে যাও, তারপরে অন্য কোথাও চাকরি খুঁজে নাও, আর আমাদের সবার জীবন থেকে বরাবরের মতন চলে যাও। আমি কি কি তুমিও বিন্দিয়াকে ছেড়ে দিতে চাও? আরে এটা তো অভয়কে দেখাচ্ছে। একটু আওয়াজ দাও না। হ্যাঁ, কি আবার হলো? তাড়াতাড়ি দাও না আওয়াজ। মেঘা মাথুর আর অভয় ভরদ্বাজ, একজন সিএমএস সেক্রেটারি আর একজন সিএমএস চিফ সিকিউরিটি অফিসার, আর স্বামীও। কিন্তু আজ সকালে হওয়া ঘটনায় এসিপি অভয় ভরদ্বাজ মেঘা মাথুরের জন্য কিছু গুন্ডাদের সঙ্গে লড়েছে। একটু আওয়াজটা জোরে করো, শুনতে পাচ্ছি না। আর এসিপি অভয় ভরদ্বাজকে বাঁচাতে গিয়ে মেঘা মাথুর ভীষণভাবে জখম হয়েছেন। মেঘা মাথুর কি এই প্রেম ত্রিকোণের তৃতীয় কোণ? অভয়, এসব কি তামাশা হচ্ছে? আমি অভয়ের সাথে থাকবো, তোমরা ওখানে এসে অসভ্যতামি করবে, আর মনে রাখবে যাতে অভয় রেগে যায়। ঝামেলা হওয়া চাই, মারপিট হওয়া চাই, বুঝেছো? মেঘা, তুমি নিজের উপর হামলা করার কথা ভাবছো? ভেবেছো এতে কি হবে? অভয়কে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি আন্টি। শোনো, এখানে মিডিয়া চলে আসবার আগে তুমি এখান থেকে চলো। বাবা, অভয়বাবু থাকতে চাইলে উনি থাকুক না। তাছাড়াও টিভির লোকজন কি বলছে তাতে আমার কিছু যায় আসে না। অভয়বাবু, আপনি মেঘা দিদির সাথেই থাকুন, ওনার জন্য চিন্তা করুন, আর অন্য কিছু ভাববেন না।
দুনিয়ার লোক কি বলছে, কি ভাবছে, তা নিয়ে আমার কোনো কিছু যায় আসে না। ভগবান সবার সাথে আছে। আপনি মেঘা দিদির সাথেই থাকুন, আমি বাড়ি যাচ্ছি। আপনি আমার স্মৃতির সিঁদুর বাঁচিয়েছেন আজকে। আপনার এই উপকার আমি সারা জীবনেও ভুলব না। এবারে আসবে মজা। তোমার কি মনে হয় এই সব কিছু করে তুমি অভয়ের চোখে মহান হয়ে যাবে? আমি বলে দিচ্ছি শাশুড়ি মা, আপনার আমাকে যত শাস্তি দেওয়ার দিয়ে নিন, আমি চুপ থাকব। কিন্তু আমার অভয় বাবুকে যদি আর একবার কষ্ট দেওয়ার চেষ্টা করে, তাহলে আমি ভুলে যাব যে আপনি আমার শাশুড়ি মা হন। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।